বাপি প্রেজেন্টেশন। ছেলে বিয়ে করে হয় লন্ডন নাই বোম্বে নাই দিল্লি চলে গেছে। সেখানে গিয়ে বিদেশি কথাবার্তা শিখেছে, ইংলিশ নিয়ে কথাবার্তা বলে। এখন বলতে বলতে বাবা মায়ের কথা আর মনে পড়ে না। একটু ভালো করে শুনুন যে ছেলে মেয়েকে কিভাবে মানুষ করবেন, ছেলে মেয়ে আপনাদের কথাবার্তা শুনবে কিনা, একটু মনোযোগ দিয়ে শুনুন। ছেলেটা বিদেশে চলে গেল, ফোনে বলল, মা তুমি কোনো চিন্তা করো না, প্রতি বছর আমি তোমার জন্য প্রতি মাসে আমি তোমার জন্য 20,000 টাকা পাঠাবো। তুমি দুটো কাজের লোক রেখে দেবে আর বাজার ঘাটটা ভালো করে করে সুস্থ থেকো মা বলে ছেলে চলে গেল। বাবা কাঁদে, খোকা রে মা কাঁদে, খোকা রে টাকা হয়েছে, পয়সা হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, সব হলো বটে, কিন্তু যে আনন্দটা ছিল তুই চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই আনন্দটা চলে গেছে। দুপুর বেলা হলে সবাই একসাথে গোল করে খেতে বসতাম, বাবা খাবে এসো, মা খাবে এসো বলে ডাকলে হৃদয়ে মনোপ্রাণটা জুড়িয়ে যেত। কিন্তু খোকা তুই বিদেশে গেছিস, ভালো থাকিস। হঠাৎ করে বৃদ্ধ বাবাটা মারা যায়। ছেলে অফিসে ছুটি হলো না, মাকে বলছে, মা তোমার কোনো চিন্তা নেই, আমি 2 লাখ টাকা পাঠিয়ে দিলাম, সরকারি গাড়ি বলে দিলাম, শেষ অন্তিম কালটা বাবার সরকারি গাড়ি করে যাবে। খোকা তুই আসতে পারবি না? তুই গলায় কাঁচা বাঁধতে পারবি না? মা অফিস থেকে তো আমার ছুটি দেয় না মা, আমি যাব কি করে মা? খোকা তুই তাহলে আসতে পারবি না, আমি কি করে থাকবো তোর বাবাকে ছেড়ে? মা বাবা তো চলে গেছে, তুমি এক কাজ করো মা, আমি একটা সরকারি বৃদ্ধ আশ্রম দেখে দিচ্ছি, সেখানে তুমি থাকো, প্রতি মাসে মাসে আমি তোমার জন্য টাকা পাঠিয়ে দেব। খোকা রে চাই না টাকা, চাই না পয়সা, খোকা শুধু তুই ফিরে আয়, খোকা তুই শুধু ফিরে আয়। মায়ের অবস্থান হলো বৃদ্ধ আশ্রমে, বসে বসে কাঁদে, নয়নে বিগলিত ধারা বয়ে যায়। সংবাদ এলো মাও দেহ রেখেছে। আর বাবা মায়ের সঙ্গে দেখা হলো না। জোরপূর্বক বাবাকে তো দেখতে পাইনি, মাকে তো দেখতে হবে, এরোপ্লেন টিকিট কেটে কলকাতায় চলে আসলো। আর যে ছিল আমার মাথার মণি, যে ছিল আমার গলার হার, 15 দিন পরে শোনা যায় সে অন্য কোন পুরুষের হাত ধরে চলে গেল। একদিকে মা বাবা চলে গেল, অন্যদিকে স্ত্রী চলে গেল, নিঃস্ব হয়ে গেলাম। জীবনে টাকা রোজগার করতে শিখলাম, প্রচুর টাকা হলো আমার, কিন্তু যে সুখ ছিল, যে ভালোবাসা ছিল, সেই সুখ, সেই ভালোবাসা
আমার কাছ থেকে কেড়ে নিল নিয়তি। খোকা ফিরে এসে গ্রামবাসীকে আহ্বান করলেন, মেলা হলো, সবাই সেবা পাচ্ছে, কিন্তু খোকা নিরজনে বসে বসে নয়নের জল ঝরছে। তাই সুখ টাকায় নেই, সুখ পয়সায় নেই, বাড়ি নেই, গাড়ি নেই, সুখ আছে কোথায়, শান্তি আছে কোথায়? যাকে আশ্রয় করলে শান্তি পাবো, যাকে আশ্রয় করলে সব দুঃখ সরে যাবে, চলে যাবে, সেই হরিনাম প্রেমামৃত রস, সেই ভক্তির বাড়ি হৃদয়ে জোগাড় করতে হবে। তাই বললেন, ডিগ্রিধারী কত মানুষ বাপকে ধরে মারে, মাকে খাটায় ঝিয়ের মতো, বউকে রাখে কাঁধে, বাঁদরের আদর বেশ চলছে সারা দেশে, এরা বাপ মাকে ভাত দেয় না, কুকুর বাড়ি পোষে। অসৎ সঙ্গ, অসৎ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ লোকে রাস্তায় রাস্তায় কাঙাল বেশে ঘুরি। তাই রাজা বলে, ওগো জীব, কেন অসৎ সঙ্গ করো? ওগো সৎ যদি হতে চাও, তোমরা মানুষ সেবা করো। না 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 না, মানুষ তাই গৌর হরি বল, হরি বল। মানুষ তারা তো না, মানুষের বেশে দিয়ে গেল এসে দেবতার পরিচয়। মানুষ তারা তো না, তারা তো না, মানুষ তারা তো না, তারা তো না, মানুষের বেশে দিয়ে গেল এসে দেবতার পরিচয়। ও মানুষ তারা তো না, তারা তো না, মানুষ তারা তো না, তারা তো না, মানুষের বেশে দিয়ে গেল এসে দেবতার পরিচয়। মানুষ তারা তো না, মানুষ তারা তো না, মানুষের বেশি দিয়ে গেল দেবতার পরিচয়। আর শ্রীরাম কৃষ্ণ বিবেকানন্দ এসেছিল এই দেশে, আর এসেছিল আমার গৌর নিতাই, ভাষাইল প্রেম রহস্যে। শ্রীরাম কৃষ্ণ বিবেকানন্দ এসেছিল এই দেশে, আর এসেছিল গৌর আর নিতাই, ভাষাইল প্রেম রসে। সুভাষ চন্দ্র বীর ক্ষুদিরা এসেছিল এই দেশে। মানুষ তারা তো না, তারা তো না, মানুষ তারা তো না, তারা তো না, মানুষের বেশে দিয়ে গেল এসে দেবতার পরিচয়। মানুষ তারা তো না, তারা তো না, মানুষ তারা তো না, তারা তো না, মানুষের বেশে দিয়ে গেল এসে দেবতা পরিচয়। হরি বল। আমি মায়েদেরকে বলবো, হরি বল। যারা এই একটু অনেক বেশি জায়গা নিয়ে বসেছে, সবাই একটু সরে 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 আসলে, তাহলে রাস্তায় কিছু লোক তারা বসতে জায়গা পাচ্ছে না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, সবাই বসতে পারে। হ্যাঁ, সবাই একটু সরে সরে আসুন। ভক্তমণ্ডলীদের উদ্দেশ্য বলছি, রাস্তা অনেক ভক্ত মানুষ দাঁড়িয়ে আছে, বসার জায়গা পাচ্ছে না, সবাই একটু সরে সরে আসুন। হ্যাঁ, বা ওদিকটায়, হ্যাঁ, লেগ সাইডে অনেক জায়গা আছে, আপনারা আসুন, এসে বসতে পারেন।
হরি বল। হরিবাসরের লেক সাইডে অনেক জায়গা আছে, আপনারা আসুন। যারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ দাঁড়িয়ে তো আস্বাদন করা যায় না। হরি বল। রাধে রাধে। আমার চঞ্চল হলে হবে না, শুনুন চৈতন্য চরিতামৃত কি বলছে শুনুন। চৈতন্য চরিতামৃত বললেন, ভাবে আসে ভাবে বসে, ভাবে আসে ভাবে বসে, ভাবে কহে কথা, আর ভাবুকের ভাবের শনে ভাবি জনার বাসা। একটু দেখুন, লক্ষ্য করুন যে ভাবে আসে ভাবে বসে। আপনারা একটা ভাবের ঘরে এসেছেন, কোথায় না আজকের কীর্তন শুনতে যাব, বাড়িতে রান্না বান্না সেরে এই গিয়ে বসলাম, কীর্তন শেষ করে তারপরে বাড়ি আসে, তাই তো? ভাবে আসে ভাবে বসে, এখন ভাবের ঘরে বসেছেন, ভাবে কহে কথা। কথাটি কেমন? এখন কীর্তন তো একটু ভালো লাগে না, আন্দিকে কান গেছে, তাই কথা কেমন বলছি, শোনা ভালো লাগে না। ভালো লাগছে। আবার কেউ কেউ আছে এটা ভাবের দশা, আমার কথা না, চৈতন্য চরিতামৃত বললেন, আমার মুখের কথা না। চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন যে ভাবে আসে ভাবে বসে, ভাবে কহে কথা। এদি চল না, ভাল লাগে না, হ্যাঁ এই চল না। একজন যাবে, পাঁচজনকে আবার নিয়ে যাবে, পিছন থেকে ঠেলা মারছে, চল না চল না, আর ভাল লাগে না। এটা হলো আপনাদের সক্রিয়া ভাব, আর আমি এসেছি কি, আমি পরক্রিয়া ভাবে এসেছি। কেমন? কমিটি আমাকে ফোন করেছে, মেজদা আমাকে ফোন করেছে, ডেট তারিখ লিখে নিয়ে আমি এখানে এসেছি। অর্থাৎ আপনারা কেউ থাকেন আর না থাকেন, এই যে বেটা কেলে সোরা আছে, এই যে এই কেলে সোরার জন্য 4 ঘন্টা আমাকে বক 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 করতেই হবে। এইবার সক্রিয়া আর পরক্রিয়া, ভাবে আসে ভাবে বসে, ভাবে কহে কথা। আহামুকের দিন তোমরা করো না কোনোদিন নারীদের কাছে ঋণ। কেন? নারীদের কাছে ঋণ করলে সেই নারী তোমাকে কোনোদিন সম্মান করবে না। ও দাদা, এই যে দাদা, ও দাদা, ও দাদা কোথায় যাচ্ছ? সেই 100 টাকাটা দিলে না তো? হ্যাঁ কি গো, সেই যে 100 টাকা ধার নিয়েছিল দিলে না তো? কতদিন হয়ে গেল? এরা কোনোদিন সম্মান দিতে জানে না। আহামুকের চার, কোনোদিন পরের কথায় নাক গলিয়ে খেও না তুমি মার। চার আর মার, সংসারে 4টে যা আছে, সেই 4টে জায়ের মধ্যে একটা যা নারদ আছে। সে নারদ কি করে? একবার এর কথা বড় জায়ের কাছে, বড় জায়ের কথা ছোট জায়ের কাছে, ছোট জায়ের কথা মেজে জায়ের কাছে। সে সবার কাছে ভালো হতে চায়, তাদের বিবাদ বাধাতে থাকে। আহা মুখের 4, পরের কথায় নাক গলিয়ে খেও না তুমি মার। আহা মুখের